বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে সজিনা রান্না করার জন্য। এটা হচ্ছে সাজনা বলে, সজিনা বলে, যে যাই বলুক না কেন। আমি হাফ কেজি সাজনা সুন্দর করে চুলে নিয়েছি, একদম সুন্দর করে ছোট ছোট করে কেটেছি। আমি কিন্তু বেশি বড় করে কাটিনি, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখেন কত বড় করে কেটেছি, 3টা বীজের ঘর রেখে রেখে কেটেছি। আমি রান্না করব আজকে সাজনার কষা। সবাই পাতলা ডাল দিয়ে রান্না করে খান, এমনি পাতলা ঝোল করে খান, সাজনা যেভাবেই খান না কেন গরমের সময় উপকারী। তো আমি এখানে হাফ কেজি সাজনা সুন্দর করে ছুলে নিয়েছি। আর আমি কষা রান্না করার জন্য এখানে যে সমস্ত মশলা বা উপকরণ নিয়েছি, জন্য 2টা মধ্যম সাইজ পেঁয়াজ বেটে নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া রেখেছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। আর এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ, আর কালো সরিষা 1 টেবিল চামচ। আমি আমার পরিমাণ মতো হাফ কেজি সাজনে ডাঁটায় যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। চলেন এখন চুলায় কড়াই বসায় রেখেছি, কড়াইতে যাই। এই যে কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেলটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দেব, বেশি কমও না বেশি অল্পও না, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রান্নাটা একদমই সহজ, অনেকেই পছন্দ করেন। যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে একটুখানি মরিচ আর পেঁয়াজ, মরিচ আর পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি এই যে এখানে সব উপকরণগুলো একত্রিত দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আস্ত গরম মশলাও দিতে পারেন, 1-2 টুকরা, একটা তেজপাতাও দিয়ে দিবেন। আমি সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে সুন্দর করে কষাবেন। এই যে আমার কষানো প্রায় শেষের দিকে, আমি সুন্দর করে কষিয়ে নেব। লবণ ঝাল আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার এসেছে, আর কি সুন্দর সেন্ট, গন্ধ, অনেক সুগন্ধ বের হয়েছে। ওই যে রাই বাটা আছে না, সরিষা বাটা রাই বাটা মিশ্র একটা গন্ধ আসতেছে, খুব সুন্দর। আর গন্ধ শুনেই খুব মনে হচ্ছে কি যে একটা লোভনীয় খাবার হবে। তো যাই হোক, এই খাবারটা আমার বাবার খুবই পছন্দের খাবার, তো আমরাও পছন্দ করি, সেই সূত্রে আমরা এখন রান্না করতেছি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকেন। আমার কষানো কিন্তু হয়ে গেছে, আমি 5 মিনিটের একটু বেশি সময় নিয়ে কষিয়েছি। কারণ রাই বাটা সরিষা বাটা যত বেশি একটু কষাবেন তত সেন্ট বেশি হবে। তো আমি এর মধ্যে কিন্তু সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে আবার 5-10 মিনিট সুন্দর করে কষায় নেব, একটু পানি দিয়ে দিয়ে কষাবো। তো সেই জন্যই, কষানোর জন্যই এর নাম হচ্ছে সজনে ডাঁটা কষানো। সজনে কষা এভাবে রান্না করতে হয়, আমরা এভাবে রান্না করে খাই, গ্রামের লোকজন এভাবে রান্না করে খায়। আমার মা চাচিদের দেখেছি এভাবে রান্না করে খেতে, আমি এটা শিখেছি। কারণ আমার মা প্রায়ই রান্না করতো এই খাবারটা, আর আমার বাবার খুবই পছন্দ খাবার এটা। অনেকেই পাতলা ডালের সাথে রান্না করে খায়, ওটাও ভীষণ মজা লাগে। আর সজনে যাদের পছন্দ তারা যেভাবেই রান্না করুক না কেন সেভাবেই তাদের কাছে মজা লাগে। আমি একটু পানি দিয়ে নিচ্ছি, এখন সামান্য একটু পানি দিব, দিয়ে আমি সুন্দর করে এখন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি এখন ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে। আমি এখন মাঝে সাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দেব।
এই যে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর এই নাড়তে নাড়তেই এই ঝোলটাতেই আর একটু কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোল দিয়ে দেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একদম শুকিয়ে নেব। আর 2-1 বার নেড়ে দেব ঢাকনা খুলে, তারপরে ঝোল দিয়ে দেব। আমি কিন্তু ইতিমধ্যে অনেকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি, আমার কষানো একদম শেষ। আমি এখন একটু ঝোল দিয়ে দেবো। আর কষাইতে কষাইতে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু দেব, জাস্ট আর একটু, যে 2% আছে সেটা যেন হয়ে যায়। আর এই কষাটা দিয়ে সামান্য ঝোল হবে যেটা, সেটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেতে এত মজা লাগবে। আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর কালারটা দেখলেই তো বুঝতে পারতেছেন, অনেক লোভনীয় হয়েছে কালারটা। এবার আমি ঢেকে দেব। আঁচটা একদমই লো হিটে দিয়েছি। 10 মিনিট পর হয়ে যাবে। 10 মিনিট পর আসতেছি। এই যে সুন্দর, একদম কি সুন্দর হয়ে গেছে। আর সামান্য একটু সময় পরে আমি নামিয়ে ফেলবো। সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট লাগেও নি, 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা একটু জোরে বাড়িয়ে দেব। এই যে আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন, যেমন কালার তেমন সুগন্ধ। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। একদম গরম গরম ভাতে ধোয়া ওঠা এরকম সাজনা কষা। তো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।